শ্বেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও চা চক্র করেছেন দিনাজপুর ২ আসনের জামায়াতের প্রার্থী। দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শামসুল আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুরের শ্বেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মঙ্গলবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ ও চা চক্র করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল বোচাগঞ্জ সংসদীয় আসনের প্রার্থী AKM আফজালুল আনাম। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আফজালুল আনাম বলেন, আপনারা দীর্ঘ ১৬ বছর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেননি। আজ আপনারা চাইলে সত্য ও সঠিক সংবাদ পরিবেশন করতে পারেন। অতীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে অনেক সাংবাদিক বন্ধুকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এখন আবার একটি সুযোগ এসেছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার। আপনারা যদি নিরপেক্ষ ও সঠিক সংবাদ পরিবেশন করেন তাহলে সমাজের মানুষ উপকৃত হবে। আমরা চাই সাংবাদিকরা সত্য নিরপেক্ষ সংবাদ পরিবেশন করুক, যাতে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সত্য সংবাদ পরিবেশন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। এ সময় বিরল বোচাগঞ্জ আসনের জামায়াতের নির্বাচন পরিচালক মোহাম্মদ তৈয়ব আলী, বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, সেক্রেটারি জেনারেল ও বোচাগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালক মাহবুবুল আলম, শ্বেতাবগঞ্জ পৌর জামায়াতের আমির মাসুম বিল্লাহ, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মমিনুল ইসলাম, ঈশানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বাতেন, শ্বেতাবগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল সাত্তার, সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলম সহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আন্দোলন মিডিয়ার দ্বারাই একটা বিরাট সফলতা অর্জন করেছে। আপনারা তুলে ধরেছেন সত্য বস্তুনিষ্ঠ। আপনারা যদি না থাকতেন, আপনারা যদি না পরিবেশন করতেন, তাহলে কিন্তু এত দূর এগিয়ে যেত না। এই জন্য আমি যেটুকু বলতে চাই, এই বিরল বোচাগঞ্জ যে নমিনি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ করে সামনে নির্বাচন হবে। আমি এতটুকু অনুরোধ করব সাংবাদিক বন্ধুদেরকে যে ভাই সত্য জিনিসটা যেন প্রকাশ হয়। অনেক সময় আসবে আপনাদের কাছে সুযোগ সুবিধা, এইটা করেন, কিন্তু হয়তো আপনারা সেটাকে না লক্ষ্য রেখে একমাত্র সমাজ ব্যবস্থাটাকে এটা পরিবর্তনের জন্য আপনারা যে সত্য জিনিসটা প্রকাশ করেন, ইনশাআল্লাহ দেশে এটা পরিবর্তন আসবে। ২ নম্বর যেটা কথা বলতে চাই, আজকে যে অবস্থাটা দেশের আপনারা জানেন, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এত প্রকার বেড়ে গিয়েছিল এবং এখনো আছে, কমছে কিছুটা। এইগুলো বিষয়ে আপনাদেরকে একটু সজাগ রাখতে হবে। সত্যিকার যদি কেউ আমার মতো লোকও চাঁদাবাজি করে, আপনি তুলে ধরবেন, ছাড় দিবেন না। আপনার দায়িত্ব এটা সমাজে প্রকাশ করা। কিন্তু কোনো মিথ্যা, আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এই মিথ্যা দিয়ে আজকে ১৬-১৭ নয়, তার আগের থেকেই পুরোপুরি মিথ্যা। আমাদের ২ জন মন্ত্রী ছিল, MP ছিল, আমাদের এই মন্ত্রিত্ব কালে কোনোদিন দুর্নীতির দোটাও খুঁজে পায়নি। এটা প্রমাণ আপনারা জানেন। শুধু মামলা হামলা একটাই, যে যুদ্ধ অপরাধী রাজাকার। এছাড়া কোনো দুর্নীতি বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে কোনো কেলেঙ্কারি, কোনো চাঁদাবাজি, এগুলো আপনার দূরতম সম্পর্ক পাবেন না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরও দায়িত্ব, আপনারা অনেকটা সমাজের একটা কাণ্ডারি। আমি শুধু বলবো না যে আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের বিবেক বলবে, আল্লাহ তাআলা আপনাদেরকে বিবেক দিয়েছেন। এই বিবেকের তাড়নায় আপনাদেরকে এই বস্তুনিষ্ঠ খবর আপনাদেরকে প্রকাশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সামনে একটা পরীক্ষা আসতেছে, নির্বাচন আসতেছে। গত নির্বাচন যা গেছে সেটা আমরা কথা বলতেছি না। সামনে যেন আমাদের নির্বাচনটা একটা ফেয়ার নির্বাচন হয় এবং যাকে খুশি আমি ভোট দিব, আমার খুশি ভোট দিতে পারি, এই ধরনের একটা ভোট যেন হয়। এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতাটাই আমাদের সার্বিক কামনা করছি। আমরা যে শাসন ব্যবস্থা কায়েম করতেছি, সেই মহান মনিবের শাসন ব্যবস্থাটাই, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। সুতরাং এই দেশে যদি সেই শাসন ব্যবস্থা কায়েম হয়, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, একজন ব্যক্তিও না খেয়ে মরার কোনো সুযোগ নাই। এই ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম হইলে, সুবিচার কায়েম হইলে কেউ আর না খেয়ে থাকবে না, কেউ অনাহারে থাকবে না, কোনো অবিচার অনাচার হবে না। এটাই হলো বাস্তবতা। প্রিয় ভাইরা আমার, আসুন, আমি আশা করি আজকে মিডিয়ার যুগে, প্রচারের যুগে যে কথাটা বলা হয় যে প্রচারেই প্রসার, হক কথাটা, সত্য কথাটা আমি আশা করি আপনাদের কাছে চাবো। আমি বলবো না যে আমার প্রার্থীর পক্ষে বা জামাতের পক্ষে অবিরত আপনি প্রচার করেন, কিন্তু যেটুকু হক, যেটুকু ন্যায্য, যেটুকু তার প্রাপ্য, যেটুকু সঠিক, যেটুকু প্রকৃতপক্ষে বাস্তবতা আছে, এমন ধরনের নিউজগুলো প্রচার করার সবিনয় অনুরোধ করছি। এবং আমাদের কাজগুলিকে, আপনাদের এই প্রচারের মাধ্যমেই আমাদের কাজগুলিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা করি, আপনাদের কাছে সেই প্রত্যাশা কামনা করছি।